রোজাদারদের কাছে ইফতার মানেই এক ভিন্ন রকম প্রশান্তি, আর এই ভিন্ন রকম প্রশান্তিতে আলাদা রকম একটু স্বাদ দিতে আজকে আপনাদের দেখাবো পেশোয়ারি বিফ রেসিপি। চলুন শুরু করা যাক। পেশোয়ারি বিফ রান্নার জন্য মাংসটা ধোয়া হয়ে গেছে, এবারে পরবর্তী প্রক্রিয়া চলছে। চলুন দেখে আসি কিভাবে রান্না হচ্ছে এই পেশোয়ারি বিফ। ভাই এখন কি দিবেন? ঘি দিব, ঘি। শুরুতেই ঘি দিয়ে নেওয়া হচ্ছে, তারপরে আস্তে আস্তে সবগুলো প্রক্রিয়ায় আপনাদেরকে দেখাবো। ডেকচিতে ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পরে সেখানে দিয়ে দেওয়া হলো মাংস। পেশোয়ারি বিফ রান্নার জন্য ঘিয়ে ভাজা হচ্ছে মাংসটাকে। এই মাংস রান্নার জন্য কিন্তু আলাদা করে কোনো মশলা দিতে হয় না, শুধু একটু হালকা করে লবণ দিয়ে দিতে হয় ঘিয়ে ভাজা মাংসে। পেশোয়ারি এই মাংস রান্নার জন্য আর কি কি মশলা দিতে হয়? ভাই এটা তো অনেক বাবুর্চিরা বলে 70 পদ 80 পদ 100 পদ মশলা লাগে। দেখি আমি এই দেশের জন্য মানুষকে মশলা ছাড়া মাংস খাওয়াইতে পারে কিনা। দেখছেন তো, তার কাছ থেকে শুনলাম যে এই পেশোয়ারি বিফটা রান্না করার জন্য কোনো রকমের কিন্তু মশলা দিতে হয় না। মাংসটা বলো খাওয়ার পরেই আমরা আলু দিয়ে দিই, দিয়ে 4 ঘন্টা। না না, পানি না, এটা মাংসর পানি ছাড়ে। মাংসর যে পানিটা, এই পানিটা ছাড়ে, পানি দেওয়া হয় না। এটা মাংস যে জাল দিচ্ছি, ঘি আর মাংস দিছি, এতে মাংসর পানিটা ছাড়ছে। উপরে কয়লার তাপে আলুটা সিদ্ধ হয়ে যাবে। আলুটা মাংসর নিচে যাবে না, মাংসের উপরেই থাকবে। আমার যে টেকনিক, আগুনে যে কোথায় কোন জায়গায় কোন তাপটা লাগবে, সেই তাপ দিয়ে আমি শুরু করছি। মাংসের ভাবটা যেন বাইরে না যায় সেজন্য কিন্তু আটা দিয়ে ঢাকনাটা একেবারে বন্ধ করে দেওয়া হবে। এবারে এটা আটা দিয়ে, এটা শুধু দমে হবে ভাইজান। 10 মিনিট আগুনটা জ্বলবে, উপরে কয়লা নিচে কয়লা, 4 ঘন্টা দমে থাকবে। মাংসর আগলা কোনো তেল ইউজ করি না আমি, মাংসর যে তেলটা আছে তেলটা বাইর করে নিয়ে আসি। কতক্ষণ ধরে এই মাংসটা রান্না হবে? এটা 4 ঘন্টা। আপনারা জানেন 2020 সালে আমি বিভান্ডি শুরু করছি, আমার হাত দিয়ে যাত্রা শুরু বাংলাদেশে। এখন অলিতে গলিতে এখানে ওখানে সব জায়গায় বিভান্ডি আছে, তো অরিজিনালটা না। একমাত্র সুমন বাবুর্চির বিভান্ডি অরিজিনাল, আর সুমন বাবুর্চির পেশোয়ারি বিফ, পেশোয়ারি নলি অরিজিনাল। এখন এইটার আরো কি কি প্রসেস আছে এটা রান্না করার? প্রসেস নাই, শুধু আমার কষ্ট হবে, আগুনে 4 ঘন্টা থাকবে। আমি এটার পাশে থাকবো সবসময়। 4 ঘন্টা ধরে সেদ্ধ করার পরে এটা একদম খাওয়ার উপযোগী হয়ে যাবে? উপযোগী হবে, খাওয়ার উপযোগী হবে ইনশাল্লাহ। তা আমরা দেখি 4 ঘন্টা ধরে অপেক্ষা করে যে মাংসটা আসলে কতটা টেস্টি হয়, আপনাদেরকেও দেখাবো। আর নিশ্চয়ই আপনারাও বাসায় এই রান্নাটা করে দেখবেন যে আসলেই পেশোয়ারি বিফটা কতটা মজাদার। 4 ঘন্টা পরে পেশোয়ারি বিফের কি অবস্থা হলো সেটা দেখানোর জন্য এবারে আপনাদেরকে নিয়ে এসেছি। এখন দেখাবো যে 4 ঘন্টা পরে ঠিক কেমন হয়েছে। খুব দারুণ কিন্তু একটা স্মেল দিচ্ছে এই পেশোয়ারি বিফটা, সত্যি অনেক মজার হবে খেতে মনে হচ্ছে। এই রোজা আছি কিন্তু তারপরেও জিভে জল চলে আসছে কিন্তু এই পেশোয়ারি বিফটা দেখে। দেখুন কত সুন্দর করে সেদ্ধটা হয়ে গেছে মাংসটা। আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে পেশোয়ারি বিফ রেসিপিটা দেখাচ্ছিলাম। পেশোয়ারি বিফ এবারে একেবারে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে টেবিলে চলে এসেছে। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সময়ের সাথেই থাকুন।